হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে দ্য ফ্যামিলি স্টার মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। শুরুতেই আমরা নায়িকাকে দেখি, যে কিনা তার ফ্যামিলির সাথে বসে গল্প করছে। আর নায়িকার নাম হচ্ছে ইন্দু। পরে আমাদেরকে নায়ককে দেখানো হয়, যার নাম গোবর্ধন। সে সামান্য মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। সরকার থেকে যখন কম দামে পেঁয়াজ, রসুন, চাউল ডাউল দেয়, গোবর্ধন সেগুলো নেওয়ার জন্য দৌড়ে সবার আগে যায়। মহল্লার সব মেয়েরা তাকে দেখে পাগল। এইদিকে গোবর্ধন সে 11টার মতো আধার কার্ড নিয়ে আসে, যা দেখে রেশন দেওয়ার লোকটিও অবাক হয়ে যায়। তারা মনে করে সে পুরো মহল্লার আধার কার্ড একসাথে নিয়ে এসেছে। পরে দেখা যায় যে গোবর্ধনের ভাবি তার বাচ্চাদের জন্য পরোটা বানাচ্ছে। গোবর্ধন তার ভাবিকে দেখে বলছে, ভাবি এত আটা ব্যবহার করলে তো আমাদের দুদিনের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে আর বাচ্চাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। তাদের জন্য সুস্বাস্থ্য পরোটা বানাতে হবে এই রকমের। তখনই অন্য রুম থেকে এক ছেলে কান্না শুনে। সে কান্না করতেছে মূলত তার পায়ে জুতার জন্য। তার পায়ে যে জুতো আছে সেটা লাগে না, ছোট হয়ে যায়। তার নতুন জুতো লাগবে, এই জন্য কান্না করতেছে। পরে গোবর্ধন বলে, আমি তোর জন্য নতুন জুতো কিনে আনবো। এরপরে গোবর্ধন সে তার বাইস্তা বাস্তিদের স্কুলে গাড়িতে উঠিয়ে দেয়। এদিকে গোবর্ধন সেও নিজে ওই অফিসে যাওয়ার জন্য রেডি হয়। তখন তার ছোট ভাই তার কাছে একটা কথা বলে। গোবর্ধন বলে 3 দিন টাইম লাগবে বলে চলে আসে। আর আমরা দেখি গোবর্ধন সে আর্কিটেক্টস কোম্পানিতে চাকরি করে। সে প্রতিদিন বাসা থেকে অফিসে যাওয়ার সময় তার দাদির কাছ থেকে নজর ফুটা পায়ে লাগিয়ে নিয়ে যায়। দেখা যায় যে গোবর্ধন সে গাড়ির পিছনে ধরে যাচ্ছে, কারণ তার মোটর সাইকেলে তেল নেই। এই জন্য সে এভাবে কোনো মতো ধরে তেলের পাম্পে যায়। সেই পাম্প থেকে সে 1 লিটার তেল ভরে তারপর সে অফিসে যায়। আর সে তার বানানো ফ্ল্যাট সম্পর্কে প্রেজেন্টেশন দেয়, যা শুনে সবাই অবাক হয় এবং খুশিও হয়। গোবর্ধনের বস খুশি হয়ে গোবর্ধনকে বলে, কি লাগবে তোমার? তখন গোবর্ধন সে নিজের জন্য কিছু না চেয়ে তার ছোট ভাইয়ের জন্য নেয়। তখনই তার একজন কলিগ এসে তাকে বলে যে, আমি তোমাকে বিগত 3 বছর ধরে প্রপোজ করতেছি, তুমি কিছুতেই রাজি হচ্ছ না কেন? এভাবে গোবর্ধনের কয়েকদিন কেটে যায়। একদিন গোবর্ধনের এক চাচাকে এলাকার ছোট্ট পাতি গুন্ডা তুলে নিয়ে যায়। গোবর্ধন সেখানে আসে আর তার চাচাকে বলে, চাচা আপনি যে জায়গার জন্য যে ফ্ল্যাট তৈরি করবেন তার ডকুমেন্টস গুলো আমাকে দেখান। আর জায়গা সমান বানানোর জন্য পাতি গুন্ডাগুলোকে একটু ধুলাই করে। এক পর্যায়ে গুন্ডাগুলো মার খেয়ে পালিয়ে যায়। রাতে গোবর্ধন সে তাদের বাসার উপরের ছাদে উঠতে যাবে, তখনই তার দাদি বলে, উপরে উঠিস না, উপরে ঘর ভাড়া দিয়ে দিছি। তখন গোবর্ধন উপরে উঠে গিয়ে দেখে আর অবাক হয়ে যায়। গোবর্ধন সে মেয়েটির সাথে কথা বলে সেখান থেকে চলে আসে। পরের দিন রাতের বেলা গোবর্ধনের বাতিজা এবং বাতিজি তারা সবাই বিরিয়ানির জন্য কান্না করছে। তখনই ডেলিভারি লোক বিরিয়ানি নিয়ে আসে। তখন গোবর্ধনের দাদি বলে, এত ভালো কপাল আমাদের নেই, এটা উপরে যে থাকে সে অর্ডার দিছে। পরের দিন সকালে গোবর্ধন সেই ইন্দুকে বলে, আপনি যখন তখন মন চাইলে অনলাইন থেকে খানা খেতে পারবেন না, কারণ ঘরে ছোট ছোট বাচ্চা আছে। দরকার পড়লে বাইরে গিয়ে খেয়ে আসবেন, না হয় বাচ্চাদের সাথে করে খাবেন। পরের দিন গোবর্ধন আর তার বস তারা দুজন এক কনস্ট্রাকশন সাইটের কথা বলা। ঠিক তখনই মার্কেটে গোবর্ধনের পুরো ফ্যামিলিকে সেখানে দেখা যায়। তারা সবাই ইন্দুর সাথে খাবার খেতে এসেছে। গোবর্ধন রাতে বাসার সামনে তাদের জন্য অপেক্ষা করে। তারা একে একে ভিতরে যায়। গোবর্ধন সে ঘরের ভিতরে সবাইকে বকা দেয়, ওই মেয়ে কালকে এসেছে আর তোমাদেরকে বলেছে বাহিরে খাওয়ার কথা, তোমরা সবাই মিলে বাইরে চলে গেলে। গোবর্ধন যে তার ফ্যামিলিকে কথা শোনাচ্ছে এগুলো সব ইন্দু বাহির থেকে সবকিছু শুনে ফেলেছে আর রাগ করে সে সেখান থেকে চলে যায়। এরপর থেকে গোবর্ধন সেই ইন্দুকে রাগ ভাঙানোর জন্য অনেক রকমের চেষ্টা করতে থাকে। হঠাৎ গোবর্ধন সেই ইন্দুকে বাস স্টেশনে দেখে। সেখানে গোবর্ধন ইন্দুকে উল্টাপাল্টা বুঝিয়ে কনভিন্স করে ফেলে। তখন ইন্দু তাকে বলে তাকে কলেজে নামিয়ে দিতে। গোবর্ধন বলে, তোমাকে কলেজে ছেড়ে দিয়ে আসলে আমার আরো 40 কিলোমিটার গাড়ি এক্সট্রা চালাতে হবে, এর জন্য আমার গাড়িতে তেমন পরিমাণ তেল নেই। আমাকে 1 লিটার তেল ভরে দিলে তাহলে আমি তোমাকে কলেজে ছেড়ে দিয়ে আসতে পারবো। তখন গোবর্ধন সেই ইন্দুকে কলেজে ছেড়ে দিয়ে আসে। আর ইন্দু বলে, বিকাল 5টার সময় আমার ছুটি, আমাকে নেওয়ার জন্য আইসো। একদিন ইন্দুকে গোবর্ধনের অফিসে নিয়ে যায়। যেসব মেয়েরা গোবর্ধনকে পছন্দ করত তারা সবাই এখন জেলাস ফিল করে। এভাবে আস্তে আস্তে তাদের অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। হঠাৎ একদিন বাসায় এক লোক আসে, যে কিনা গোবর্ধনের বড় ভাইয়ের কাছে টাকা পায়। সে টাকা চাওয়ার জন্য আসে, কিন্তু লোকটি গোবর্ধনের বড় ভাইকে না পেয়ে তার ফ্যামিলি সবাইকে অপমান করে বলে যে, বিশেষ করে গোবর্ধনের বড় ভাইয়ের বউকে বলে যে, তো জামাই আসলে আমার অফিসে টাকা নিয়ে যায়। পরে গোবর্ধন সেই ফ্যামিলি সবাইকে নিয়ে ওই লোকের অফিসে যায় আর তার ফ্যামিলিকে অপমান করার চরম ধুলাই করে। বাইরের স্টাইল গুলো ছিল জোস। গোবর্ধন সেই লোককে বলে, তুই টাকা পাস, টাকা নিবি, কিন্তু কেন তুই আমার ফ্যামিলিকে অপমান করবি? এটা বলে সে সেখান থেকে চলে আসে। এরপরে রাতে যখন গোবর্ধনের ভাই বাসায় আসে
তখন গোবর্ধন তার ভাইকে জিজ্ঞেস করে, আর কত এমন করবি? বাসায় যে তোর বউ বাচ্চা আছে সেই দিকে কি তোর একটু খেয়াল নাই নাকি? আমি কোনো সময় আমার বাবাকে দেখি নাই, ছোটবেলা থেকে তোমাকে বাবার মতোই দেখে আসতেছি। তুমি জানো আমি তোমাকে কেমন ভালোবাসি। বাচ্চাদের স্কুল ফি দেই, ভাবির যে কাপড় কিনে দেই, এগুলোর জন্য আমি কোনো সময় কোনো কিছু মনে করি না। শুধু তোমাকে ভালোবাসি বলে এগুলো করি। আর কিসের উপর তোমার এত রাগ? আমার উপর এত রাগ থাকলে আমাকে মেরে তোমার রাগ ঠান্ডা করো। এরপর ইন্দু সে গোবর্ধনের দাদিকে জিজ্ঞেস করে গোবর্ধনের ভাই কেন রাগ করেছে তা শুনতে চায়। গোবর্ধনের দাদি বলে যে একদিন তার বড় ভাই এক ইন্টারভিউ দিয়ে বাসায় আসে, কিন্তু চাকরি হয় নাই। বলে যে সামনে বছর আবার চেষ্টা করবে। তখন গোবর্ধন সে বলে আর কত চেষ্টা করবে, এই পর্যন্ত তো অনেক দেখলে। এরপর থেকে গোবর্ধনের বড় ভাই আজ এই অবস্থা। সকালবেলা ইন্দু গোবর্ধনকে কিছু টাকা দেয় আর বলে এগুলো দিয়ে কিছু একটা করে নিতে। তখন বাড়ির নিচে ইন্দু গোবর্ধনকে ভালোবাসা চুমু দিয়ে কলেজে যায়। আর এইদিকে গোবর্ধন সে তার বাড়িঘর ফুল দিয়ে সাজিয়েছে ইন্দুকে বাচ্চাদের চাচি বানানোর জন্য। তখন হঠাৎ একটা লোক এসে একটি বই দিয়ে যায়, আর এই বইটার গোবর্ধনের সম্পর্কে লেখা আর তার পরিবারের সম্পর্কে লেখা দেখে সে খুব ক্ষেপে যায় এবং ইন্দুকে খুঁজতে তার কলেজে যায়। তখন ইন্দুকে বইয়ের উপর দিক পড়ে শোনায় আর তাকে বকতে থাকে। এক পর্যায়ে গোবর্ধন সে ইন্দুকে চর মেরে বসে, আর সেখান থেকে গোবর্ধন রাগ করে চলে আসে। মূলত বইয়ের ভিতরে তার পরিবার সম্পর্কে লেখা ছিল। গোবর্ধন যদি সম্পূর্ণ বই পড়তো তাহলে আজ এমনটা হতো না। একটু পড়েছে দেখেই আজ এই অবস্থা। গোবর্ধন সে চিন্তা করে আর নিজেকে শান্ত করে, আমরা আর মিডল ক্লাস থাকবো না, আমাকেও বড়লোক হতে হবে। এই বলে সে চাকরি পরিবর্তন করে আর সে যে অফিসে জয়েন হয়েছে সেই অফিস থেকে 2 বছরের অগ্রিম বেতন নেই। আর সে নতুন মোবাইল কিনে ইন্দুকে ফোন দিয়ে বলে যে দেখো বিশ্বের সব থেকে দামি ফোন কিনেছি। আর নতুন বাইক কিনেও সে ইন্দুকে দেখায় যে আমি দামি বাইক কিনেছি। বাতিজা বাতিজিকে সরকারি স্কুল থেকে প্রাইভেট স্কুলে ভর্তি করাই, সেটাও সে কল করে ইন্দুকে বলে। এরপর গোবর্ধন সে তার বাবি দাদি তাদের জন্য ডায়মন্ডের গহনা কিনেছে, সেগুলো ইন্দুকে ফোন করে সব দেখায়। সব শেষে গোবর্ধন সে যে কোম্পানিতে চাকরি করে ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি, সেটাও ইন্দুকে ফোন করে দেখায়, কারণ সে মনে করেছে ওই বইয়ের মধ্যে তাদের মিডল ক্লাস ফ্যামিলি সম্পর্কে বলেছে। গোবর্ধন যখন ফোন কেটে তার বসের রুমে যায় সেখানে গোবর্ধন ইন্দুকে দেখে অবাক হয়ে যায় আর সে একটু বাপ নিয়ে এসে চেয়ারে বসে। গোবর্ধনের বস যখন তাদের পরিচয় করিয়ে দেয় তখন পরিচয় শুনে গোবর্ধনের মাথায় আকাশ ভেঙে পড়ে। রাতে বন্ধুদের সাথে বসে গোবর্ধন চিন্তা করে সে চাকরি ছাড়তেও পারবে না, কারণ সে 2 বছরের বেতন অগ্রিম নিয়ে ফেলেছে। তখন হঠাৎ অফিস থেকে তার বস কল করে বলে যে আগামীকাল সকাল 11টা বাজে ভিসা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কারণ আমেরিকা তাদের এক কনস্ট্রাকশনের জন্য মিটিং আছে। পরের দিন সকালে গোবর্ধন রেডি হয়ে এয়ারপোর্টে এসে বসে থাকে। তখনই গোবর্ধন সেই ইন্দুকে দেখে আর তার ডিসিশন চেঞ্জ করে তার বসকে কল করে। তার বসকে বলে আমি কোন ফ্লাইট দিয়ে আমেরিকায় যাব। যখন তার বস বলে যাত্রী ফ্লাইট, আর তার ম্যাডাম মানে ইন্দু সে যাবে ভিআইপি ফ্লাইটের মাধ্যমে। তখন সে তার বসকে বলে যে আমাকেও ভিআইপি ফ্লাইট না দিলে আমি যাব না। এরপর তার বস ইন্দুর সাথে তাকেও পাঠায় ভিআইপি ফ্লাইটের মাধ্যমে এবং তারা আমেরিকায় চলে আসে। এদিকে ইন্দু ভিআইপি গাড়ির মাধ্যমে চলে যায় আর গোবর্ধন সে নর্মাল গাড়ি দিয়ে আসে। এরপর তারা একটি হোটেলে আসে আর এইদিকে ইন্দু সে এক সুন্দর বাড়িতে আসে। গোবর্ধন যখন শুনে ইন্দু হোটেলের না বাসায় উঠেছে তখন গোবর্ধন সে হোটেল থেকে বাহিরে বসে থাকে যে সেও বাড়িতে থাকবে, হোটেলে না। আর হ্যাঁ, ওনার নাম হচ্ছে সামান্ত। পরের দিন সামান্ত সে গোবর্ধনকে অফিসে নিয়ে যায় সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় দিন যখন সবাই অফিসে আসে তখন সবাই দেখে গোবর্ধন অফিসের বাইরে এসে রোদে শরীর শুকাচ্ছে। এভাবে গোবর্ধন প্রতিদিন এমন করে, কারণ সে হোটেল ছেড়ে ইন্দু যে বাসায় থাকে সেই বাসায় যাওয়ার জন্য এমন করছে। একদিন রাতে ঠিকই নিয়ে যাওয়া হয় ওই বাসায় যে বাসায় ইন্দু থাকে। সকালে তাদের কনস্ট্রাকশন কোম্পানির প্রেজেন্টেশন ছিল। গোবর্ধন সে প্রেজেন্টেশন খুব সুন্দর করে দেয় এবং সবাই পছন্দ করে হাততালি দেয়। গোবর্ধন সে গাড়িতে সামান্তকে বলে সেই সময়ে হাতে তালি দেওয়া ভিডিওটা কিছুটা কেটে আমাদের এমডি ম্যাডামকে দাও, সে তো তালি বাজায় নাই। পরে অফিসে যখন ইন্দু কথা বলছে তখন এই ছেলেটা ইন্দুকে দেখে পছন্দ হয়ে যায় এবং তাকে ভিডিও করার জন্য ইন্দুর কেবিনে যায়। আর তাকে ভিডিও করে যখন গাড়ি দিয়ে চলে যেতে লাগে তখন তাদেরকে গোবর্ধন আটকায় আর মাইর দেয় আর ভিডিও দেখিয়ে বলে কার কাছ থেকে অনুমতি নিছস ভিডিও করার জন্য। এরপর রাতে গোবর্ধন সে তার সহকর্মীদের প্রজেক্ট সম্পর্কে বোঝাচ্ছে। রাতে বাসায় যখন গোবর্ধন ও সামান্ত একা বসে মদ খায় তখন গোবর্ধনের মোবাইলে বেতনের মেসেজ আসে আর দেখে যে তার বেতন 3 লাখের জায়গায় 30,000 টাকা এসেছে। এটা দেখে সে তার বসকে কল দিয়ে বলে যে স্যার আমার বেতন 3 লাখ টাকার আসার কথা, 30,000 টাকা এসেছে কেন? তখন তার স্যার বলে তুমি যে ভিআইপি প্লেন করে এসেছো এই জন্য তোমার বাকি টাকা তোমার বেতন থেকে কাটা হয়েছে। এখন তার বাসার খরচ, তার বাস্তি বাতিজা স্কুলের খরচ কিভাবে দিবে? তখন সামান্ত বলে
বলে ইন্দু ম্যাডামের কাছে গিয়ে বলো সব ঠিক করে দিবে। পরে গোবর্ধন সেই ইন্দুর কাছে গিয়ে সবকিছু বলে। আর পরের দিনই গোবর্ধনের বাসা থেকে কল আসে যে ঠিক মতো টাকা পেয়েছি। এই কথা শুনে গোবর্ধন সেই ইন্দুকে ধন্যবাদ দিতে তার রুমে যায় আর তাকে ধন্যবাদ জানায়। আর তাদের ফ্রেন্ডশিপ আবারও আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর তাদের প্রজেক্ট গুলো সম্পূর্ণ হয়ে যায়। আর এগুলো দেখার জন্য ইন্দুর বাবাও চলে আসে। ইন্দু আর গোবর্ধন তারা দুইজন মিলে এক বিয়ে বাড়িতে যাবে বলে রেডি হয়। আর তারা বিয়ে বাড়িতে এক পর্যায়ে ইন্দুর মা গোবর্ধনকে জিজ্ঞেস করে তুমি আর ইন্দু কি প্রেম করো? তখন গোবর্ধন বলে আমরা যাকে পছন্দ করি তাকে আই লাভ ইউ বলি, কিন্তু ইন্দু আমাকে আমার ফ্যামিলিকে মানে আমাদের সবাইকে ছোট্ট একটা বইয়ের মাধ্যমে এমন ভাবে উপস্থাপনা করেছে আমি আন্টি সেই দিনই মরে গেছি। তখন ইন্দু সেই কথা শুনে সে তখনই সেখান থেকে চলে যায়। এরপর থেকে ইন্দু গোবর্ধনকে ইগনোর করতে থাকে আর তারা সবাই দেশে চলে আসে। বাসায় যখন গোবর্ধন তার ফ্যামিলির সাথে সবকিছু শেয়ার করে তখন ইন্দুর বাবা কল আসে গোবর্ধনের কাছে আর সেই ইন্দুর বাবার সাথে দেখা করতে অফিসে চলে আসে আর 10 কোটি টাকা অ্যাডভান্স দেয় কাজের জন্য। তখন গোবর্ধন ইমোশনাল হয়ে অনেকগুলো কথা বলে। তখন ইন্দুর বাবাই গোবর্ধনকে বলে ইন্দু তোমার আর তোমার ফ্যামিলির বিষয়ে কি লিখেছে তা তুমি জানো নাকি? তখন ইন্দুর বাবা বলতে থাকে যে বইয়ে লেখা আছে গোবর্ধন আমি একজন সাধারণ মানুষ কিন্তু একজন সুপার হিরো। আমার বাইস্তা বাতিজি আমার সব, তার ভাবি তার জন্য বড় বোন, তাদের ভালোর জন্য সে সবার কাছে মাথা নত করতে রাজি আছে আর তাদের বাঁচানোর জন্য যান বাজি ধরে তার ফ্যামিলিকে রক্ষা করে। ফ্যামিলি হচ্ছে গোবর্ধনের জন্য সবকিছু আর তার লাইফ স্টাইলে সবার মতো না, কিন্তু পুরো দুনিয়ার মধ্যে সব থেকে খুশি তার ফ্যামিলির মাঝে আমি পেয়েছি। তার নজর তার সুরক্ষা আর তার ভালোবাসা হচ্ছে তার শক্তি। এর জন্য আমি এই বইয়ের নাম দিয়েছি দ্য ম্যান। তখন গোবর্ধন শুনে ইন্দুকে কল করে। তখন ইন্দুর বাবা বলে তার ফোন বন্ধ, কল যাবে না আর ইন্দু তোমাকে ব্লক করে দিয়েছে। আর ইন্দুর বিয়ে ঠিক হয়ে আছে ইউএসএ তে যে ছেলে ভিডিও করেছিল সেই ছেলের সাথে, কারণ সেই ছেলের অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যায়। মূলত ইন্দুকে জোর করে বিয়ে করানো হচ্ছে তাকে দেখাশোনা করার জন্য। এই কথা শুনে গোবর্ধন সে তার দাদিকে নিয়ে আর অনেকগুলো বই নিয়ে তাদের বাসায় চলে যায়। বিয়ে বাড়িতে এসে সবাইকে এক এক করে বইগুলো দেয়। সবগুলো বই দিয়ে শেষ করে ঘরের ভিতরে এসে চেয়ারে লাথি মেরে বসে পড়ে। যখন গোবর্ধনের দাদি পড়তে থাকে তখন কোথা থেকে গুন্ডা এসে গোবর্ধনের মাথায় বাড়ি দিয়ে ফালিয়ে দেয় আর সেখান থেকে সেই লেভেলে মারামারি হয়, মানে বিশাল পরিমাণে মারামারি এক পর্যায়ে গোবর্ধন সে এক লোককে বলে আমি আমার দুই ভাইকে বাসায় বসে খাওয়াইতে পারলে না হয় আমি আমার আরেক ভাইকে বাসায় বসে খাওয়াইতে পারবো না। তখন ইন্দুকে কনভিন্স করানোর জন্য উপরে আসে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সুতরাং বন্ধুরা আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন।